জোয়ার ভাঙ্গা ঢেউ, কোথায় ছিলাম আর কোথায় আসলো, পানির কথা বলছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন সকাল 10টা বাজার আর 2-3 মিনিট বাকি। তো এখন আমি আছি ম্যানচেস্টার পিকাডেলি স্টেশনে এন্ড এখন আমি যাব ম্যানচেস্টার ব্ল্যাকপুল বিচ সাইডে। সো ম্যানচেস্টার যারা আছেন তাদের জন্য বলে দেই, বিচে যদি যেতে চান তাহলে ম্যানচেস্টার টিকিট করতে পারেন ম্যানচেস্টার পিকাডেলি রেল স্টেশন থেকে ব্ল্যাকপুল নর্থ এই স্টেশন পর্যন্ত। ওইখান থেকে আপনি কিছু সময় হাঁটতে হবে, ওইখান থেকে ইজি হয়। তো আজকে আমি সেই বিচে যাবো, দেখি ইনশাল্লাহ সেই বিচের ভিউ আর বিচের সব কিছু দেখি। আর স্টেশনে আসছি, দেখি অবস্থা কি হয়। তো দেখা যাক, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। লেটস গো। ট্যাক্সি, মেট্রো স্টেশন। ব্ল্যাকপুল বিচ সাইড যাচ্ছি। সরি, তো এখন বর্তমানে প্ল্যাটফর্ম 14-এ যেতে হবে। তো আর মাত্র 10 মিনিট টোটাল বাকি। তো সবাই ওরা দৌড়তেছে। তো প্ল্যাটফর্ম 14-এ গিয়ে ট্রেন ধরতে হবে এবং প্ল্যাটফর্ম 14 অনেক উপরে অ্যাকচুয়ালি। তো হেঁটে হেঁটে যাইতেছি, দেখতেছেন অন টাইমে এই ট্রেন থাকবে। অনেক উপরে ভাই, এইটা চলতেছে না কেন? চললেও হেঁটে হেঁটে আসতাম, কারণ হাতে টাইম কম, যার কারণে অ্যাকচুয়ালি। তো 14 রাইট সাইডে ব্ল্যাকপুল বিচে যাচ্ছি। তো টিকিটটা অনলাইন থেকে কাটছি, ট্রেন লাইন থেকে। আপনারা যারা ট্রেন লাইন ইউজ করতে পারেন, ম্যানচেস্টারে ব্ল্যাকপুল হয়ে যেতে পারেন পিকাডেলি স্টেশন হয়ে, একদম ইজি ওয়ে। প্ল্যাটফর্ম 14, এত মানুষ কেলেলে ভাই। ওটা উইব ব্ল্যাকপুল লাইন স্ট্রিট। Oh my God, sir. No way. What else you get? Maybe they don't. Excuse me. এইটাতে উঠছিলাম। তো এটা ব্ল্যাকপুল লাইম স্ট্রিট। এই ট্রেনটা না অ্যাকচুয়ালি, নেক্সটের যে ট্রেন আসছে ওইটা, এই প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেন আসবে ওইটা। তো রং ট্রেনে উঠে গিয়েছিলাম। তো ওইখানে একজনকে জিজ্ঞাসা করায় পাইছি আলহামদুলিল্লাহ, নাহলে বুল ট্রেনে চলে যেতাম। ফাইনালি 10টা বেজে গেছে আর 10টা 2-এ আমার যে ট্রেন, এটা প্ল্যাটফর্ম 14-তে আছি আমি। ব্ল্যাকপুল নর্থ এটা আসবে, তো যেটা ট্রেন আসবে ওইটাতে যাব। আর অলরেডি এই লাইনে 2টা ট্রেন আমি ট্যাক্সি চলে আসছিল, ওইগুলো আমার ছিল না। তো যার যে ট্রেন যে নামে দেখাবে। সরি, আমি রেড লাইনের ভিতরে ছিলাম, তো বলছে আমার রেড লাইনের ভিতরে আসার জন্য ওনাকে থ্যাংক ইউ। আর ওই যে আমার ট্রেন চলে আসছে। সো এখন আমি এটাতে উঠবো ব্ল্যাকপুল নর্থ। তো দেখি, এক্সপিরিয়েন্স করি ট্রেনের জার্নিটা কেমন। হোপফুলি ভালো হবে। This train is 6 coaches. Platform
ফুল নর্থ। তো এটা হচ্ছে উডের উডের স্টিল ওরকম কি একটা নাম, পাকা কঠিন নাম এগুলা। ভালোই, খারাপ না। অলরেডি আমি ট্রেনের ভিতরে চলে আসছি। ব্ল্যাকপুল নর্থ ট্রেনও ছেড়ে দিয়েছে, আসার পরে 1-2 মিনিট অপেক্ষা করছে। তো এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, ট্রেনের যখন দরজা ওপেন হয় তখন এই যে লন্ডনে আমরা বাটনে ক্লিক করলে এই দরজাটা ওপেন হয়ে যায়, বাট এখানে ভিতরে ট্রেনের ভিতরে যে থাকে, আমরা লন্ডনের ডিএলআর যেভাবে কন্ট্রোল করি এইভাবে কন্ট্রোল করে দরজা খুলে ওপেন করে দেয় এইরকম আর কি। বাট ট্রেনগুলো বড় আছে, ভালো আছে, সুবিধাজনক আছে। আমাদের সিটুসির মতো কিছুটা, লন্ডনের সিটুসির মতো কিছুটা। তো সব দিক মিলাইয়া ভালো লাগলো। দেখা যাক বাকিগুলো কেমন হয়। This is a Blackpool North. সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে ব্ল্যাকপুল নর্থে নেমে গেলাম। এখান থেকে 10-15 মিনিট মেবি হাঁটতে হবে, দেখি নাই এখনো ম্যাপের মধ্যে। তো হাঁটার পর স্টেশন থেকে বের হয়ে 10-15 মিনিট হাঁটার পর চলে যাব বিচে। তো অনেক বাতাস, দিনের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, অনেক মেঘলা মেঘলা আকাশ। এক সপ্তাহ আগে এবং গেছে কালকেও দেখলাম ওয়েদার আজকের অনেক ভালো থাকবে, বিচে কাটানোর মতন ওয়েদার, রোদ থাকবে, সানি ডে। তো এখন বর্তমানে দেখতেই পারছেন কিরকম মেঘলা আকাশ আর একটু হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে। তো তত বেশি না, যত বেশি ঠান্ডা নর্মালি, বাট এরকম ভাবে হলেও ঠিক আছে। বাট বিচের সাইডে আরো বেশি বাতাস থাকবে। তো দেখা যাক কি হয়। ওয়াও, এদিকের পাঁচটা দেখি ওপেন করা, সো ইজিলি চলে গেলাম। কোনো কিছু ট্যাপ করতে হলো না, কিছুই করতে হলো না। স্টেশনের ভিতরে একটু ওয়ার্ম টাইপের, গরম টাইপের এক ধরনের আছে। তো মাশাআল্লাহ, বাইরের দিক খারাপ না, ভালোই। বাট লন্ডন যদি হতো এইটা, তাহলে অনেক বেশি মানুষ হতো। বাট এই জায়গায় অনেক কম নর্থ স্টেশন, ট্রাম স্টপ। স্টেশন থেকে বের হয়ে সিধা বরাবর ডান দিকে চলে আসলাম নর্থ পোল ট্রাম স্টপের আন্ডারগ্রাউন্ড ধরে। এইখান থেকে আমি রাইট হব, ম্যাপের মধ্যে দেখে দেখে চলে যাব। তো এখান থেকে মাত্র 7-8 মিনিট হাঁটলেই আমি চলে যেতে পারবো আমার গন্তব্যস্থানে। এটা দেখছি ট্রাম স্টপ, অনেক সুন্দর, হোপফুলি। হ্যাঁ, নাইস। এইটি হচ্ছে ব্ল্যাকপুল নর্থ। এইটা কি লাম্পাউসা,
এটা হচ্ছে এই জায়গার একটা চিহ্ন। সো এই হচ্ছে ট্রাম স্টেশন। স্টেশন থেকে বের হয়ে বরাবর চলে যাচ্ছি। আপনি ম্যাপে সার্চ করবেন, ম্যাপে আপনি ট্রাম চলে আসছে। ভেরি নাইস। এটা হচ্ছে এই জায়গার বাস। নাইস। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমি বিচের কাছাকাছি এক ধরনের চলে আসছি। পুরোপুরি বিচের কাছাকাছি না, দেখা যাচ্ছে না, বাট বিচের আশেপাশে এর আগের একটি ব্লগে আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করছি। বিচের আশেপাশের গড়গুলা যেগুলা থাকে, এই গড়গুলা কিন্তু এই যে আমাদের গেম থাকে না বাই সিটি, GTA 5 জেন, ওই ধরনের গেমে যে গড় বাড়িগুলো থাকে হুবহু সেম টু সেম একই ধরনের গড় বা ডিজাইন বা ওই ধরনের ভাবে লাগে আর কি। তো বিচের আশেপাশের গড়গুলা বা যে কোনো কিছু অনেক জুস ভাই, জুস, একদম জুস। দেশে থাকার পর, দেশে থেকে যখন গেম টেম খেলতাম তখন দেখার পর অনেক ভাল লাগতো, বাট এদেশে আসার পর আরও বেশি ভাল লাগে। তো সরাসরি দেখতেছি এই জন্যে। বিচে যাওয়ার পর আপনাদেরকে আরও দেখানোর ট্রাই করবো। হোপফুলি আমি বিচের আশেপাশেই চলে আসছি, একটু কুয়াশা টাইপের দেখা যাচ্ছে, তো আপনাদেরকেও দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। দূর দূরান্তে বিচ রয়েছে, আর এইখান থেকে আমি জুম করে আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করি। মেবি এইটা লাস্ট সীমানা মনে হয় বিচের, ওইটা পের হলেই মনে হয় বিচ। আমি সঠিক জানি না, দেখতে হবে। ওইটা বিচের এরিয়া, পানি এখনো আসে নাই মেবি, ওইটা প্যাক ট্যাক হয়ে যায় দল। এটা হচ্ছে একদম বিচের চারপাশ। বিচে যাওয়ার আগে যে এরিয়াটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আছে। তো একটু সামনে আগাই, সামনে আগালে বিচের পুরোপুরি সৌন্দর্য দেখতে পারবো। ডুবেছি আমি তোমার প্রেমের অনন্ত মায়ায়, বুঝেছি আমি সেই মায়া তো আমার। মাশাআল্লাহ, ঢেউ একদম হাতের কাছাকাছি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, সরাসরি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ভালো, সিরিয়াসলি ম্যান, অনেক সুন্দর। আর এই হচ্ছে বিচের সাইডের এরিয়া, দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, অনেক বাতাস বিচ সাইডে। ইতিমধ্যে আমি বিচের পাশেই চলে আসছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিচ, আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিচ। তো এটা হচ্ছে পুরোপুরি বিচ, ঢেউ খেলছে পানি। আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর রাস্তা ভাই, সিরিয়াসলি আমার পিছনে সামনে আশেপাশে যেদিকেই তাকাই সেই দিকে কিন্তু রাস্তা কিন্তু সুন্দর থেকে সুন্দরতম রাস্তা। তো আপনাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করি ইনশাল্লাহ। বিচ অসাধারণ। যেন তোমারই কাছে জমে তোমার তো এই জায়গায় ভালো ভালো বসার স্থান আছে, বসে বাতাস খেতে পারবেন। দিন যেইভাবে মেঘলা দেখছেন, অ্যাকচুয়ালি মেঘলা ঠিক আছে, বাট কিছুটা রোদের আভাস আছে, দেখতে পাচ্ছেন। এন্ড এত বেশি ঠান্ডা লাগছে না, ভালোই লাগছে। আর তাছাড়া এখানে আসলে ভালোই লাগবে, যে এই আসবেন ভাই, একদম বিচ কিন্তু পুরো পারফেক্ট, 10-এ 9 দিতে পারি। তো আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে হোপফুলি ভালো লাগবে। আর তাছাড়া চলে আসেন যারা যারা ম্যানচেস্টার বা ইয়েতে আছেন, ব্ল্যাকপুল নর্থ চলে আসবেন, আর আশেপাশে আরও সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আর এই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো যদি লাগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে বুঝতেই পারছেন। তো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। টেক কেয়ার, পরে গেছিলাম ভাই, বাই বাই।
বাইরে বাই এই ঢেউর মাঝে লিবিয়া ইতালির যে মানুষ সকল ঢুকে কেউ কেউ হাতারিয়া ঢুকে সাগরের মাঝখান থাকি যে ঠান্ডা পানি আর যে ঠান্ডার দেশ ওখন নিজে বিল করতে পারতাম এই ঢেউর মাঝে তারা কিলার আর কিলা ইয়ে করে এত ঠান্ডা মাঝে টিকে কিলা ফাও রাখছি ফাও আস্তা বড়া বই যার মাইক দমায় জোয়ার বাঙ্গা ঢেউ কোথায় ছিলাম আর কোথায় আসলো পানির কথা বলছি ভাই এই জায়গায় ছিলাম এক সময় দেখতেই পারছেন বুঝতেই পারছেন আর এখন পানি চলে আসছে এই জায়গায় আর পানি ছিল ওই জায়গায় এখন চলে আসছে এই জায়গায় এক ঘন্টার পর বিচ থেকে যাওয়ার সময় চলে এসে গেছে আর এখানে দেখুন বিচের মধ্যে কোথায় ছিল পানি ওই জায়গায় ছিল পানি এসে দেখছিলাম আর এক ঘন্টার পর এই দেখেন এইখানে এসে পানি ঢেউ খেলছে তো এক ঘন্টার পর এই দৃশ্য আর আকাশটা মেঘলা মেঘলা রয়ে গেল সব কিছু ঠিকঠাক আছে মাশাআল্লাহ।